হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন অনেক বেলা করে আজকের ব্লগ শুরু করলাম, কারণ আজকে আমাদের প্রোগ্রাম। সকাল থেকে রান্না খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখন বসেছি হচ্ছে সাজাতে। যে আমি কি পরবো, এটা অলি রানির স্কার্ট রিহার্সালে পরে গেছিলো, আপনারা দেখেছেন ব্লগে। আর আজকে আমি এই শাড়িটা পরবো, এটার সাথে আমি এই টপটা পরবো। জানি না এটা আমার গায়ে হবে কি না, এটা আমার বোনের। হ্যাঁ, তো ও পড়ে না বলে আমাকে দিয়েছে, তো দেখবো। আর ওইদিকে হচ্ছে অলি রানি রেডি করাবো। তো চলুন আর কথা বলবো না, এবার রেডি করানো শুরু করা যাক। অলি রানি আগে যখন ওকে রেডি করাতাম তখন না ও চুপচাপ বসে থাকতো, হয়তো দু একটা খেলনামাতে দিয়ে দিতাম বা মেকআপের কিছু জিনিস ওকে দিয়ে দিতাম, ততক্ষণে আমি ওকে রেডি করে নিতাম। কিন্তু যত বড় হচ্ছে তত বক 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 করে আমার মাথাটা খেয়ে নেয় জানেন। প্রথমে চুলটাকে আমি সেট করি, কারণ আমার না হেয়ারটা রেডি হয়ে গেলে পারে অনেকটা কাজ এগিয়ে যায়। মুখের মেকআপটা অতটা সময় লাগে না, শুধু আই মেকআপ আর হেয়ারটা করতেই আমার যতটা টাইম লাগে। আর ওকে আমি খুব একটা মেকআপ সেরকম ইউজ করি না মুখের মধ্যে, কারণ ওর স্কিনটা না প্রচণ্ড রাফ একটা স্কিন, মানে রাফ বলতে প্রচণ্ড ড্রাই, আর গরমকালে তো অতিরিক্ত ঘামে। ওই জন্য ওর মুখে আমি কিছুই সেরকম লাগাই না, জাস্ট ময়শ্চারাইজারটা লাগিয়েছি। আর ওর জন্য একটা মামা আর্থের ফাউন্ডেশন আমি কিনে রেখেছি, সেইটাই ইউজ করলাম, করে কম্প্যাক্ট হালকা করে ওপর দিয়ে কাজল মাস্কারা যেগুলো থাকে যা যা লাগে সেগুলো দিয়েছি। আজকে ওর আই মেকআপটা করতে গিয়ে আমার 3টে ফোন কল আসে, আর তারপরে আমার মেয়ের বকবকানির চক্করে আই মেকআপটা প্রত্যেকবার যতটা ভালো হয় আজকে ঠিক সেই ততটাই জঘন্য হয়ে গেছে। আমি পরে অলি রানিকে বললাম যে তুই না এর পরের বার থেকে তোর মুখে আমি সেলোটেপ লাগিয়ে আমি কাজ করব। তুই এত বকিস যে আমার কাজের থেকে মনে হয় কনসেন্ট্রেশনই নষ্ট করে দিস। আর কি বলুন তো, যারা প্রত্যেক দিন মেকআপ করে বা এরকম মেকআপ আর্টিস্ট যারা, তাদের তো রেগুলার হাতের চর্চা থাকে। আর আমি ওই 9 মাসে 6 মাসে অলি রানিকে সাজাতে বসি, আর আমি নিজে যখন গেট রেডি শ্যুট করি তখন তো আর সবসময় শ্যাডো ইউজ করি না, তো সেই জন্য আর কি মানে একটু প্রবলেম আমার হয়। তো তার মধ্যে ওই রকম বকবক করলে পরে তো সত্যিই মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। আমার মেয়েকে কাজল পরানো মানে আই মেকআপটা একেবারে মানে সত্যি বলছি এত জ্বালায় না, ও চোখ থেকে জল পড়ে। আই মেকআপ করতে গেলে বারো করবে, কাজল পড়তে গেলে করতেই থাকে, মানে টিউবলাইট জ্বলবেই না। চুল কাটছে, ফাউন্ডেশনটা পুরো নষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অলি রানির অত্যাচারটা কীরকম পর্যায়ে হয়। এর আগে আমি আজকে ভিডিও এডিট করতে করতে কিছু কিছু জায়গা আমি ছেড়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেকে তো বলে যে না তুমি বাড়িয়ে বলছো, শুভশ্রী এরকম নয়। যাই হোক, যে যাকে নিয়ে থাকে সেই একমাত্র জানে যে কে কী। তো আমি আর এসব নিয়ে আর ঘাটাতে চাইছি না। তো অলি রানির সাজ পুরোপুরি কমপ্লিট, জাস্ট এই ফুলগুলোকে লাগিয়ে দিলে পরেই আমার ওর মেকআপ কমপ্লিট হয়ে যাবে। তারপর শুধু স্কার্টটা পরিয়ে দিয়ে দেন আমি রেডি হব। এখন অলরেডি 2:45 মতন বাজে, 3:30 গাড়ি আসার কথা। ওকে, তো আমি বেরোলাম, চলুন। তো বস, এদিকে বস, এদিকে হাওয়া লাগবে, এদিকে বস, মিডিলে বসবি। আমি আজকে পুরো খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে। হ্যাঁ, তুমি বানিয়েছো? হ্যাঁ, তোমার এত গুণ। আচ্ছা, মজা যে। হ্যাঁ, আমরা বেরিয়ে গেছি, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে আমাদের লেডিস রুন, আমরা আজকে শাড়ি পরেছি। কিছু বলতে চাও? মধ্যমামনি একেবারে পুরো পিছন দিয়ে বার্গেন্ডি কালার উকি মারছে চুলগুলোতে। এই যে আমাদের সুন্দরীজ। এর আগে রানীগঞ্জে 2বার, তারপরে আসানসোলেও 1বার প্রোগ্রাম করিয়ে নিয়ে এসছে অলি রানিকে, কিন্তু দুর্গাপুরে এই প্রথমবার। স্কুলে তো প্রোগ্রাম করেছে, কিন্তু দুর্গাপুরে অন স্টেজে এই প্রথমবার প্রোগ্রামে করার সুযোগ পেল।
আর দুর্গাপুর উৎসবে তো একদমই প্রথম, এত বড় স্টেজ, এত লাইট, আমার সত্যি প্রথমে প্রচণ্ড টেনশন হচ্ছিল যে ও ঠিক মতন পারবে কি না করতে, ভ্যাবাচাকা না খেয়ে যায়, কিন্তু ওই বললাম মানে হয়েছে আর কি মোটামুটি। এই যে আমরা পড়ন্ত বিকেলে আমরা ঢুকেছি। টি শার্ট এনেছো? আমি তো আনিনি। এই যে এখানে বেশ মেলা ফেলা বসেছে, বেশ সুন্দর মেলা টেলা বসেছে। ওকে আমরা পৌঁছেই গেছি। আর প্রথম শাড়িতে দেখলো, প্রথম কে রে পড়লে পড়ানো অনেক দিন পরে পরে, তবে ওর চোখে পড়ে। এই তো করছি তো, ওকে ছাড়া ব্লগিং করছি, ওকে ছাড়া ব্লগিং করছি, ওর খুব রাগ লাগছে। কেন করবে? কেন করবো না? সব ভিডিওতে তো আমি আছি, সব ভিডিওতে আছে। চলো এই আমার আচ্ছা, এখানে ওরা একটা সেলফি জোন করেছিল, তো ম্যামেদের সমস্ত স্টুডেন্টসদের নিয়ে এখানে একটা ফটো তুলছিল। যেটা বলছিলাম, অলিরানি যখন প্রথম স্টেজে আসে আর কি, একদম ছোট্টবেলায়, তখন কত বছর বয়স হবে, 4.5 বছর কি 5 বছর, 3.5 কি 4 এরকম হবে, 5 বছরও হয়নি। সেই সময়ে অলিরানি যখন প্রথম স্টেজে ওঠে, হ্যাঁ, তখন ভ্যা করে কেঁদে কেঁদে পুরো গানটা কাটিয়েছিল। তখন তো প্রথম নৃত্যগুরু জলিদি ছিল, তো জলিদি তখন ওকে বলেছিল যে দেখো আজকেও কাঁদছে ঠিকই, কিন্তু দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো সত্যি সেদিনকে আমি খুব টেনশন করেছিলাম, যদিও প্রথম যখন জলিদির কাছে ও ডান্স শেখানোর জন্য আমি নিয়ে গেছিলাম, ও পাক্কি 3 সপ্তাহ পুরো গিয়ে কনস্ট্যান্ট পুরো দাঁড়িয়েছিল, না ডান্স করেছে না কিছু। হ্যাঁ, তো আজকে জলিদিও বলে যে সেই শুভশ্রী আমার কাছে এসে ওরকম ঠ্যাটার মতন দাঁড়িয়েছিল, এখন সে না ডান্স করছে, এত মানে স্টেজে করছে, এখানে করছে, ওখানে করছে, এরকম একটা ব্যাপার। তো কিছু কিছু কথা থাকে যেগুলো সারা জীবনের স্মৃতি আর কি। বিশেষ করে সন্তানের প্রথম ধাপ, যেই জিনিসগুলো ঘটে সন্তানের সাথে, সেগুলো প্রত্যেকটা মায়েরই একদম মানে মুখস্থ থাকে। তো অলিরানির এরকম ছোট ছোট অনেক কিছু আছে যেগুলো আমি মানে আমার এখনও মনে পড়ে যে সেই অলিরানি আর এখনকার অলিরানির মধ্যে কতটা তফাৎ। তো অলিরানির টিকলিটার একটু প্রবলেম করছিল, তো জয়সিদির কাছ থেকে একটা ডবল টেপ নিয়ে আমি সেট করলাম, কিন্তু সেট তো হলো না, কারণ টিকলির নিচটা একটুখানি মানে উঁচু আর কি বেশি। তো যাই হোক, ওদেরকে একদম ফাইনাল টাচ আপ করছি, করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে চেয়ারে বসবো, ওরা এখানে থাকবে। নিজের কাছে এটা একটু দাঁড়িয়ে যেতে হবে, এটা ঠিক আছে। এই তো দেখো, দাঁড়িয়ে গেলে জুতো হবে। আমরা এখান থেকে ভিডিও দেখছি যে কতটা গ্যাপে মানা যাবে সেই সব ব্যাপারে। সিদি তো পুরো দাঁড়িয়ে গেছে ভিডিও করার জন্য। এবার পিছনকার পাবলিক বলবে যে আপনি বসুন, আপনি বসুন প্লিজ। খাটটার পিছনে কিছু করার নেই। এই যে স্টেজের এখন সমস্ত কিছু ফুল রেডি হচ্ছে, এরপরে উদ্বোধনী সঙ্গীত হবে। ওটা কি দারুণ লাগে। এবার আমি ফটো তুলবো আমাদের এই যে এরা হচ্ছে মানুষ বেঈমান। ঠিক হয়েছে, বেশ হয়েছে, চলে গেছে, বেশ হয়েছে। পড়েছিল না, আমি এত ভরসা হয়ে গেছিলাম। দুধের কালার টি-শার্ট না আছে, ঠিক দেখা যাবে রে। একদম এই দেখো এই যে মিডল স্টেজটা কিন্তু ভালোই দেখা যাবে রে। শুভ সন্ধ্যা দুর্গাপুর। এই আলো ঝলমলে প্রাঙ্গণ, টুকরো কথা, হাসির ঢেউ, প্রাণীর উচ্ছ্বাস
সব পেরিয়ে উচ্ছলতায় মুখরিত এই মহান উৎসবের দ্বিতীয় দিনে এই দুর্গাপুর উৎসব প্রাঙ্গণে আপনাদের সকলকে স্বাগত। লক্ষাধিক প্রদীপের আলোকমালায় লক্ষাধিক প্রদীপের দুর্গাপুর দেখিয়ে দাও প্লিজ, আরো জোরে। থ্যাংক ইউ ধন্যবাদ। আমি এরপরে দেখে নিচ্ছি সরবাণী আসছে আমাদের পরবর্তী পরিবেশন সঙ্গীত। আমাদের সাথে অক্টোপাইডে আছে যন্ত্রশিল্পী বুবুন চৌধুরী, তবলায় আছে সেদিন এই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন। মানে সত্যি খুব টাফ একটা ব্যাপার, একটু ভয়ও লাগছে, তবু দেখি চেষ্টা করি। আমার মিউজিশিয়ান দাদারা আছে, অনেক ধন্যবাদ তাদের আমার সাথে সঙ্গত করার জন্য। আমি তাদের চিনি না, তারা আমায় চেনেন না, তবু এত সঙ্গত করছে, তাদের জন্য একটা জোর করে হাত দেবে প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন পরবর্তী গান, আমার অনুষ্ঠানের শেষ গান। ইচ্ছে থাকলেও আমার উপায় নেই, এইটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি, কারণ কপিরাইট ক্লেম চলে আসে, ওই জন্য অলি রানির পুরো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে যতটুকু পারলাম মানে নিজের ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি। অলি রানিদের যে গানটা খুবই সুন্দরভাবে ম্যাম সেট করেছিল, একদম পুরো পাওয়ার প্যাকড একটা বলতে গেলে। কিন্তু হ্যাঁ, ওদের আরও একটুখানি প্র্যাকটিস করতে হতো, কারণ 7 দিনের মধ্যে এইরকম একটা গান প্র্যাকটিস করে স্টেজ পারফর্ম করা সত্যি অনেকটাই চাপের ছিল, কিন্তু ঠিক আছে, চলবে। तो उठो द्रौपदी शस्त्र उठा लो, अब गोविंद ना आएंगे, छोड़ो मेहंदी
खड़क संभालो, खुद ही अपना जीव बचा लो। আচ্ছা, আমাদের প্রোগ্রাম তো শেষ। এর আগে আমি অলিরানিকে বলেছিলাম যে ব্রেক ড্যান্স চাপাবো, তো চাপানো আর হয়ে ওঠেনি, আর কোনো পাইও নি। সেই আমাদের কালী পুজোর প্রোগ্রামের, কালী পুজোর টাইমের কথা বলছি। তো আজকে এখান থেকে চাপিয়ে তারপরে বাড়ি যাব, কিছু খাওয়া দাওয়া করবো হালকা। ওদের প্রোগ্রাম হয়েছে, ভালো হয়েছে, তবে আরেকটু প্র্যাকটিস হলে পরে আরেকটু ভালো হতো আর কি। যেহেতু খুব শর্ট টাইমে হয়েছে, ঠিক আছে, চলবে। জীবনে অনেক টাইমে হেরে জেতা যায়, তাই না? তো আমি ওটাই বিশ্বাসী যে হারলে পারেই আবার জেতা যাবে। একটা ভালো স্টেজ পেয়েছে, সেই স্টেজে সম্মান রেখেছে। তবে হ্যাঁ, আগামী দিনে আরেকটু ভালো করতে হবে, এই আর কি। তো আমরা মেলাতে অনেক কিছু টেস্ট করেছিলাম, এক প্লেট করে নিয়ে সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। এটা সত্যি একটা আলাদা রকমের অনুভূতি আর কি। কিন্তু দুনিয়ার সব মানে ওই এক প্লেট করে পেট ভর্তি করে খাওয়া আর একটা প্লেট থেকে সব বান্ধবীরা মিলে একসাথে ছিনিয়ে খাওয়া, দুটোর মধ্যে কিন্তু আলাদাই অনুভূতি। আর বিয়াকে অর্ধেকটা দেওয়া হয়েছিল, ও মানে আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, সেই জন্য আর করিনি। তারপরে খেয়েছিলাম হচ্ছে একটুখানি চা, কারণ চা সন্ধেবেলাটাতে একটু দরকার পড়ে। আর আমরা না আর মানে প্রোগ্রাম করাতে ঢুকে আর বাইরেই আমরা বেরোয়নি, চাটা খেয়ে যেন একটুখানি প্রাণটা জুড়ালো। করেছিস প্রোগ্রাম শেষ করেছিস, তোরা ঝাক্কাসভাবে ডান্স করেছিস, সেই আনন্দে আমরা এখন ফুচকা খাচ্ছি। এই ফুচকা মাখছেন দিয়ে, তাড়াতাড়ি মাখো, আমাদের গাড়ি চলে এসে ঝাল লাগছে। যে অবস্থায় থাকবো সেই অবস্থাতেই উঠে যেতে হবে গাড়িওয়ালার গাড়িতে, হ্যাঁ না? ফুচকাগুলো নিয়ে উঠে পড়বো। ঝাল খাবো, আমাকে ঝাল দেবে, আমার বাচ্চাকে দেবে না। দিশা ফুচকা খাবে না, আমার অবস্থা খারাপ। আবার ওরটা টান মেরে খুলছি কি রে? আচ্ছা, খাবি না তো এখানটায় দাঁড়া না, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এভাবে ফুচকা খাওয়া যায় না। আস্তে আমার লাগছে মাথায় লাগছে। ও তো পার থেকে খাবে, আমারটা থেকে ঠিক আছে, তুমি তুলে দেবে ওর মুখে একদম। ঝাল কম, এই নে প্রথমটা কারা খাবে, সেকেন্ডবার বাচ্চারা খাবে। ঝাল লাগবে, নে তুমি নে ঠিক আছে না, ঝাল দেবো। সেকেন্ড নামবে না, খেলি না, জলটা ফেলে দাও। আর কি বলবো, কপালই হয়ে গেছে, কপালটাই লিখে। চলুন আর কি, ফুচকা টুচকা খেয়ে আমরা মোটামুটি গাড়ি স্টার্ট দিলাম। এখন ঘড়িতে ওই 9:45 মতন বাজে, ওই 9:10-15 মধ্যে আমরা বাড়ি পৌঁছেই যাব। তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। আজকের দিনটার জন্য অনেক দিন ধরে আমরা খুব এক্সাইটেড ছিলাম, যেরকম ভেবেছিলাম তার থেকে একটু বেশি ভালো গেছে আমাদের আজকের দিনটা। প্রোগ্রামটা বিশেষ করে মানে এত বড় স্টেজ, এত লাইট, এত লোকজন। হ্যাঁ, গতকাল জিৎ আমাদের সুপারস্টার জিৎ এসে প্রোগ্রাম করে গেছেন। জিৎ গাঙ্গুলি নয়, আগামী দিনে নন্দী সিস্টার থেকে শুরু করে পালক মুচ্ছাল আসবে, মনোময় আসবে। আজকে দুর্নিবারের প্রোগ্রাম আছে। আমরা যখন মেলা থেকে বেরোচ্ছিলাম তখনই দুর্নিবারের অ্যানাউন্সমেন্ট হলো আর কি, উনি স্টেজে উঠছিলেন প্রোগ্রামের জন্য। তো আর আসা হবে কি না ঠিক সেরকম জানি না। তো আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, গুড নাইট।